আমি সত্যি কথা বলবো, আমি ক্রিকেটের ভিডিও অলরেডি বানিয়ে নিয়েছিলাম, এডিট করে রেডি হয়ে গেছিলো ভাই। কিন্তু কালকে যে নিউজটা দেখলাম, যে কনফার্মেশনটা শুনলাম, যে ঘটনাটা বুঝলাম, তারপরে আমার মনে হয় না যে এই টপিকটা নিয়ে যদি আমি কথা না বলি, আমি কিসের স্পোর্টস ফ্যান, কেন আমি স্পোর্টসকে ভালোবাসি। তো দ্য বিগেস্ট নিউজ অফ ইন্ডিয়ান ফুটবল রাইট নাও ইজ 3রা অক্টোবর 2026 বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত এবং ব্রাজিল। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। 3রা অক্টোবর 2026 ভারত এবং ব্রাজিল মুখোমুখি হচ্ছে একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচে। ঠিক আছে, টাইম এখন অ্যানাউন্স হয়নি। এই ভিডিওতে আমরা ডিকোড করার চেষ্টা করব যে কেন ব্রাজিল ইন্ডিয়ার বিরুদ্ধে খেলার জন্য এত তড়িঘড়ি করছে, কেন কলকাতায় রাখা হয়েছে, এবং কলকাতায় রাখার পরে কি রিস্ক হতে পারে আমাদের মতো দর্শকদের জন্য। টোটাল একটা সামারি দেওয়ার চেষ্টা করব। যদি ঠিক মনে হয় প্লিজ নিচে লিখে যাস, আর যদি ভুল মনে হয় তাহলেও গালাগালটাও নিচে লিখে যাস, কারণ সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করবো এই কারণে যে তোরা বুঝতে পেরেছিস ভাই যে আমি কি বলতে চাইছি। তো প্রথমেই বলে রাখি, ব্রাজিলের যে এশিয়ান ট্যুর হচ্ছে সেখানে প্রথম যে স্টপেজ দ্বারা দিয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, 25শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর দুটো দিন আছে, দুটো ম্যাচ খেলা হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেকেন্ড যে টিমটার বিরুদ্ধে তারা খেলার ইচ্ছে প্রকাশ করেছিল, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়া। আমি প্রায় 1 সপ্তাহ 10 দিনের উপর শুনছিলাম যে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ম্যাচ হতে পারে, সেটা কলকাতায় হতে পারে। আমি কোনোভাবেই ভাবিনি যে অ্যাকচুয়ালি হতে পারে। ঠিক আছে, রুমার্স আসে, এরকম অনেক কিছুই আসে। আগের বার যখন আর্জেন্টিনা এসেছিল তখনও মানে শুনতে পাওয়া গেছিল আর্জেন্টিনা, অ্যাকচুয়ালি বলা উচিত নয়, মেসি এসেছিল, তার সাথে সাথে পুরো আর্জেন্টিনা টিম এসেছিল ভাই। তো আর্জেন্টিনা বলা যেতেই পারে। তো বেসিক্যালি তারা যখন এসেছিল তখনও শুনতে পাওয়া গেছিল যে একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে মোহনবাগানের এগেনস্টে, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের এগেনস্টে হতে পারে, বাট সেরকম কিছুই হয়নি। তো এই রুমার্সটার উপরও আমি বিশেষ কিছু মানে কি বলবো প্রাধান্য দিইনি, নর্মাল দিনকাল চলছিল। কিন্তু কালকে সন্ধ্যাবেলায় যে কনফার্মেশনটা দেখলাম বোথ ব্রাজিলের ন্যাশনাল টিমের ইনস্টাগ্রাম চ্যানেল এবং আমাদের ন্যাশনাল টিমের ইনস্টাগ্রাম চ্যানেল থেকে, তো তারপরে পুরো কনফার্ম হয়ে গেল। টাইম এখন অ্যানাউন্স হয়নি, আমার মতে ওই সন্ধ্যাকালীন সময়ই হবে, ওই 6:30 7টা এই সময়টাতেই হবে। এবং প্লিজ এই সময়টাতে কর, কারণ বহু দূর থেকে লোকজন আসবে এই ম্যাচটা দেখতে, তাদেরকে বাড়িও যেতে হবে, সবাই তো আর কলকাতার থেকে আসবে না, অনেক বাইরে বাইরে লোকজন আসবে। আমি নিজে যাবো ভাই পশ্চিম মেদিনীপুর থেকে। আগের বারে গিয়েছিলাম আইএসএল দেখতে, লোকজন পুরুলিয়া বাঁকুড়া থেকে দেখতে এসছে ভাই মোহনবাগানের খেলা, তাহলে ভেবে না কিরকম হতে পারে। তো এখন ম্যাটার অফ দ্য ফ্যাক্ট হচ্ছে যে ব্রাজিলিয়ান টিম কেন চাইলো ইন্ডিয়ার মধ্যে একটা টিমের সাথে খেলতে। কোথায় ব্রাজিলের র্যাঙ্কিং 5 আর কোথায় আমাদের র্যাঙ্কিং 138 ভাই। প্রথম এবং অনলি কারণ হচ্ছে পয়সা এবং মার্কেটিং। দেখ ভাই, 150 কোটির উপরে দেশে লোকজন আছে, ঠিক আছে, রাত জেগে ঘুমের মা বোন করে সবাই ওয়ার্ল্ড কাপ দেখেছে, এবং ব্রাজিল আর আর্জেন্টিনা এই দুটো ফ্যান বেশি ইন্ডিয়ান সয়েলে আছে প্রথম থেকে, জবে থেকে সেই পেলে মারাদোনা সেই গোল্ডেন এজ অফ ফুটবল ছিল তখন থেকে এখনো অবধি। এখন একটু আর্জেন্টিনার দিকটা ভারী হয়ে গেছে ডিউ টু লিওনেল মেসি, কিন্তু ব্রাজিলিয়ান ফ্যানরাও এখনো আছে। তো ব্রাজিল টিম জানে যদি তাদের একটা প্রফিট কামাতে হয়, যদি তাদের মানে কি বলবো তাদের মার্কেটিং যে পয়সাটা তারা খরচা করছে সেটাকে তুলতে হয়, একমাত্র একটাই দেশ আছে সেটা তুলতে পারে, দ্যাট ইজ ইন্ডিয়া ভাই। এবং এটা নিয়েও আমার কোনো সন্দেহ ছিল না, যদি ইন্ডিয়াতে কোনো ম্যাচ হয় সেটা কলকাতাতেই হবে, কারণ পেলেও কলকাতাতে এসছে, মারাদোনাও কলকাতাতে এসছে, মেসিও প্রথমে কলকাতাতেই এসেছিল, এবং ব্রাজিলিয়ান টিমও কলকাতাতেই আসছে, এটা কোনো রকম ডাউট ছিল না। তোদের যদি মনে হতো যে ব্যাঙ্গালোর, চেন্নাই, কেরালা, মুম্বাই, দিল্লি এরকম কোনো জায়গায় হতে পারতো, তাহলে আই হ্যাভ নো আইডিয়া যে তোরা কেন ইন্ডিয়ান ফুটবলকে ফলো করছিস। তো এখন সেকেন্ড যে পয়েন্টটা আমার, যেটা রিস্ক নিয়ে আমি বলছিলাম, সেটা হচ্ছে ভাই টিকিট স্ক্যাম। টিকিট স্ক্যাম নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে নিয়েছি, না দেখে থাকলে প্লিজ দেখে নিয়ে আয়। তুই আইএসএল এর ম্যাচে টিকিট স্ক্যাম দেখেছিস, তুই ডুরান্টের মতো ম্যাচে টিকিট স্ক্যাম দেখেছিস, নর্মাল মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচে, কলকাতা ডার্বির মতো ম্যাচে টিকিট স্ক্যাম হয়, তো তুই একবার ভেবে নে যে এই ম্যাচটা কিরকম টিকিট স্ক্যামটা হতে পারে। লোকজন এখন থেকে ওত পেতে বসে আছে ভাই, ফেডারেশনের সঙ্গে লোকজন অলরেডি কথা বলে নিয়েছে যে আমাকে এতগুলো টিকিট দিতে হবে, এতগুলো টিকিট দিতে হবে। স্বাভাবিক, কারণ এই যে ম্যাচটা অ্যানাউন্স হয়েছে না, এরপরে ফুটবল দুনিয়া পাগলা হয়ে গেছে, ভারতীয় ফুটবল ফ্যানরা লিটারালি পাগলা হয়ে গেছে, তারা হাত পা ছুটছে যে যদিও 10,000 15,000 20,000 টাকা খরচা হয়েও যাক, আমরা এই ম্যাচটা দেখবো। ইভেন আমিও ভাই, তোর কি মনে হয় আমি পাগলা হয়ে যাই না? আমি কাল থেকে লোকজনের সাথে খালি ফোনে কথা বলছি, ভাই টিকিট জোগাড় হবে তো, ভাই টিকিট জোগাড় হবে তো, কারণ কোনো আশা নেই। এই দেশে ফুটবলের টিকিটের ব্যবস্থা এতটাই জঘন্য, এত তার মধ্যে পলিটিক্স ঢুকে আছে, এত তার মধ্যে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটির হাত পড়ে আছে, ভাই তুই কোনোভাবেই সিস্টেমকে ক্লিয়ার করতে পারবি না এই শর্ট অ্যামাউন্ট অফ টাইমে, ঠিক আছে? তো
আমি জানি না কি হবে, কোন প্ল্যাটফর্ম থেকে টিকিট দেওয়া হবে, আদৌ মানে পর্যাপ্ত টিকিট থাকবে কিনা। যদি আমি তোকে বলে দিই যে অফলাইন টিকিট দেওয়া হয়, তাহলে আমরা মরে গেছি। কোনো চান্স নেই যে মানে কি বলবো, আমরা ঠিক টাইমে ন্যায্য দামে টিকিট পাবো, কোনো চান্স নেই ভাই। আমি দেখেছি, আমি প্রচন্ড বড়ভাবে ভুক্তভোগী। এবং কি বলবো, ছোটখাটো ম্যাচে ভাই, তুই তো মানে কি বলবো, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচের সাথে ইন্ডিয়া আর ব্রাজিলের ম্যাচকে তুলনা করতে পারিস না। যদি তুই করিস তাহলে তুই বোকাচোদা, তাহলে তুই ফুটবল ফ্যান নোস। ওটা ক্লাব ফুটবল, আর এটা ন্যাশনাল ফুটবল ভাই, ইন্টারন্যাশনাল ফুটবল। যতই ফ্রেন্ডলি হোক, যতই যা হোক, অনেকে বলছে ব্রাজিলিয়ান পুরো টিম নামাবে না, রাফিনিয়া আসবে না, ভিনিসিয়াস জুনিয়র আসবে না, কার্লোস এনজেলোটি আসবে না, অ্যালিসন বেকার আসবে না। তাদেরকে কান মুথায় দুটো থাপ্পড় মার। কারণ ব্রাজিলিয়ান টিম বলে দিয়েছে যে তারা মোটামুটি পুরো অফিসিয়াল টিমই খেলাবে। ওকে, এবার যদি হোসে মরিনো না ছাড়ে রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস জুনিয়রকে, সেটা আমার কিছু করার নেই। কিন্তু পরন্তু পুরো ব্রাজিলিয়ান টিমই খেলবে। এটা আরো বেশি ভাবে মানে যুক্তিযুক্ত হচ্ছে, কারণ সন্দেশ ঝিন্দনকে আনা হয়েছে এবং শোনা যাচ্ছে, আমি শিওর ভাবে জানি না, শোনা যাচ্ছে যে সুনীল ছেত্রীও তার রিটায়ারমেন্ট ভেঙে পার্টিকুলারলি এই ম্যাচটার জন্য আসবে খেলতে। ওকে, তো এখন সব থেকে বড় সিগনিফিকেন্স এই ম্যাচটার হচ্ছে কতটা ইম্পর্টেন্ট এটা ভারতীয় ফুটবলের জন্য। আমি জানি না এই ম্যাচটার মানে হোস্ট করার পিছনে কাদের হাত আছে, আমি তাদেরকে ভাই পা ছুঁয়ে প্রণাম করতে চাই। কারণ এই অপদার্থ কল্যাণ চবের মতো একটা লোক আমাদের যে এআইএফএফ এর প্রেসিডেন্ট হিসেবে বসে আছে, সে থাকার পরও সে সমস্ত রকম ভাবে চেষ্টা করছে আমাদের দেশের ফুটবলটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার। ভাই তুই কোনোভাবে অস্বীকার করতে পারিস না এই ফ্যাক্টটা, ঠিক আছে, যে ওই লোকটার জন্য আমাদের দেশে ফুটবলটা যতটা বেঁচে ছিল, 95 অব্দি উঠেছিলাম আমরা, 82 অব্দি মনে হয় হাইস্ট গেছিলাম, তারপরে সে যে দাম করে নামলাম না 138 এখন বসে আছি, ওই লোকটার জন্যে। না কোনো ফেডারেশনের ঠিক আছে, না কোনো প্রপার টুর্নামেন্ট ব্যবস্থা আছে, না কোনো প্রপার সিলেকশন ব্যবস্থা আছে, না কোনো ট্রেনিং ফ্যাসিলিটি আছে, না কোনো এই প্লেয়ারদের বিদেশে যাওয়ার বড় ক্লাবে ট্রেন হওয়ার অপরচুনিটি আছে, কিচ্ছু নেই ভাই। ইভেন ডুয়েল সিটিজেনশিপ নেই এই দেশে ফুটবল খেলার জন্য। বাংলাদেশের মতো একটা টিম, ওই যে হামজা মির্জা না কি একটা নাম, ওই যে লম্বা লম্বা চুলওয়ালা, ওকে পর্যন্ত বাংলাদেশের টিম নিয়ে চলে এলো, আমাদের দেশে পাচ্ছি না। না, আমরা নাকি 4th লার্জেস্ট ইকোনমি, আমরা সুপার পাওয়ার হব, আমরা সবকিছু করে নেবো, ঠিক আছে, আমরা স্পোর্টস সুপার পাওয়ার হতে চাই, কিন্তু আমরা ফুটবল খেলবো না, আমরা ক্রিকেটে হব। সেটা নিয়ে ভিডিও আসছে, সেটা নিয়ে রেডি আছে, একদম দগদগা ভিডিও রেডি আছে ক্রিকেট নিয়ে, চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু এটা আমি অবশ্যই তোদের বলতে পারি, এই ম্যাচটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে ভারতীয় ফুটবলের অগ্রগতির জন্য। আমি জানি না যে কটা গোল খাবে, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, যদি 10টাও গোল খেয়ে যায় সেটাও কোনো বড় কথা নয়, কিন্তু যদি একটা গোল করে দেয় না ব্রাজিলের এগেনস্টে, লোকজন সত্যি কথা বলছি মাঠে নেমে চলে আসবে। অন গড বলছে, আমি তো নিজে ওখান থেকে ঝাঁপ মেরে দেবো, সেকেন্ড টায়ার থার্ড টায়ারে যদিও থাকি না, ওখান থেকে সোজা লাভ মেরে দেবো গ্রাউন্ডের উপরে ভাই, একটাও যদি গোল হয়ে যায়। আশা ভরসা সবই রেখেছি, জন্ম থেকে ভারতীয় ফুটবলকে সাপোর্ট করছি। একটা বিরক্তি এই কারণে জন্মে গেছে, কারণ পারফরমেন্স লোকজন চায়, হয় লোকজন জেতা দেখতে চায়, লোকজন চায় যে সামনের টিম হারুক, কিন্তু আমাদের টিম বরাবর একটা লাস্ট মোমেন্টে এসে হেগে দেওয়ার প্রবাবিলিটি রাখে, এবং সেটাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। কোথাও একটা মানে কি বলবো, আলোর দিশা যদি আমরা দেখতে পাই, কোথাও যদি একটা হোপ দেখতে পাই, সেই অ্যাভেঞ্জার্সের ডায়লগটা মনে পড়ে যায়। ঠিক আছে, কিছু করার নেই। তো এই ম্যাচটা, এই পার্টিকুলার ইভেন্টটা আমি জানি না কোথায় নিয়ে যাবে ভারতীয় ফুটবলকে, কিন্তু পরন্তু আমি এতটা অবশ্যই আশা করব যে এই জেনারেশনের বাচ্চারা যারা এখন 13, 14, 15, যারা অ্যাকচুয়ালি ফুটবলকে তাদের কেরিয়ার হিসাবে নিতে চায়, তারা অবশ্যই আয়, তারা এই ম্যাচটা এনজয় কর, ফিল কর, 2 টাকা যাক ভাই, ঘরে একটু ঝামেলা করে নে, কোনো ব্যাপার না, লাইফ টাইম চান্স এটা, এটা কোনো মানে কি বলবো এসে হাত নাড়াবে না, অফিসিয়াল ম্যাচ খেলা হবে, কোনো ম্যাটার নয় কে জিতলো কে হারলো, ওই যে এক্সপিরিয়েন্সটা, ওই যে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সামনে থেকে দেখা, ওই যে এক্সপোজারটা, ওদের যে স্কিলস গুলোকে চোখ দিয়ে দেখা, ওটাকে ফিল করা, ঠিক আছে, ওইটা মেন দরকার। আমি জানি ওই দিন হাফ অফ দ্য স্টেডিয়াম হলুদ হয়ে থাকবে, ইভেন হয়তো মানে কি বলবো, আমার সাথে যে যাবে সেও ব্রাজিলের জার্সি পরে যাবে, কিন্তু আমি ইন্ডিয়া জার্সি পরে যাবো, কোনো চাপ নেই, আমি ইন্ডিয়ার জার্সি কিনবো এবং পরেই মাঠে ঢুকবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন বেসিক্যালি এরপরে কিছু আপডেট আসবে, টিম কে কে থাকবে, কোন টাইমে খেলা হবে, কোন প্ল্যাটফর্ম থেকে টিকিট বেচা হবে, সবকিছু নিয়ে আমি কথা বলবো, চিন্তার কোনো কারণ নেই, পুরো অন দ্য ট্র্যাক রাখবো এই বিষয়টাকে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয়, এবং তার সাথে সাথে আমার কথাগুলো যদি লজিক্যাল মনে হয়, তাহলে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে আরো মোটিভেশন বাড়ে, এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমি আনবো। তাড়াতাড়ি এসে এডিট করে, বেশিক্ষণ লাগবে না, এমন কিছু এডিট করার নেই। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।